আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোল সহ সব সংস্থার সঙ্গে আলোচনা চলছে, জানালেন দুদক চেয়ারম্যান। ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ মামলার যুক্তিতর্ক। পিআর গণভোট সহ 5 দফা দাবিতে রাজধানীতে জামায়াত সহ কয়েকটি দলের মানববন্ধন, 4-5 জন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। সারা দেশে দ্বিতীয় দিনের মতো বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, 4টার মধ্যে প্রজ্ঞাপন না হলে সচিবালয় অভিমুখে পদযাত্রা। কাল চাকসু নির্বাচনে ভোট গ্রহণ, কেন্দ্রীয় ও হল সংসদে লড়ছেন 908 প্রার্থী। সুষ্ঠু ভোট আয়োজনে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। আসরে টিকে থাকার মিশনে আজ ফিরতি ম্যাচে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। শুরুর একাদশে থাকবেন সুমিত জায়নরা। জয় নিয়ে ঘরে ফিরতে চান কোচ। আমরা শেষ ম্যাচে হংকংয়ের খেলার ধরন বুঝতে পেরেছি। এবার পরিকল্পনা কাজে লাগানোর পালা। গেল ম্যাচের প্রথম একাদশে পরিবর্তন আসছে। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ যুক্তি উপস্থাপন করছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সোমবার দিনভর এই মামলার শুনানি হয়। একে একে মামলার দালিলিক প্রমাণ, ঘটনাস্থল, গণহত্যার পরিধি, জড়িত পক্ষসমূহ এবং জুলাইয়ের ঘটনাক্রম বিশদভাবে তুলে ধরা হয়। একই সঙ্গে শেখ হাসিনার নতুন একটি ফোনালাপ উপস্থাপন করা হয়, যেখানে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিতে শোনা যায় তাকে। এদিকে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 23 অক্টোবর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। একই জেলায় হত্যা মামলায় 23 অক্টোবরের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের 4 থেকে 5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে। তারা জনপ্রশাসনকে দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। সকালে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোট সহ 5 দফা দাবিতে মৎস্য ভবন এলাকায় আয়োজিত মানববন্ধনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে, তাদের সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বলেন, সময় মতো সাবধান না হলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। জুলাই শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করলে তাদের পরিণতি খারাপ হবে বলেও জানান তিনি। বলেন, এই দলীয়করণ করা সরকার দিয়ে কোনো ভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এই নীল নকশার নির্বাচনে দেশের মানুষ অংশগ্রহণ করবে না। পূর্বের মতো বিতর্কিত নির্বাচন করলে এই দেশের মানুষ মানবে না বলেও জানান জামায়াত ইসলামের নায়েবে আমির। আমরা জনগণের কাছে আপনাদেরকে এখন প্রকাশ করছি না, সুযোগ করে দিতে চাই। আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। যদি সময়মত সাবধান না হন তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সহ একাধিক দাবিতে দ্বিতীয় দিনের মতো সারা দেশে কর্মবিরতি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। বিকাল 4টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে সচিবালয়ের দিকে পদযাত্রা করবেন শিক্ষকরা বলেন, দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। শিক্ষকরা জানান, মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সকাল থেকেই সারা দেশে এমপিওভুক্ত বেসরকারি স্কুলে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষকরা নিয়মিত উপস্থিত থাকলেও শ্রেণীকক্ষে না গিয়ে অফিস কক্ষে কিংবা মাঠে অবস্থান করছেন। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং সাউন্ড গ্রেনেড ব্যবহারের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন। এটা কোনো বিলাসিতা না, মাত্র 20% হলো বাড়ি ভাড়া। যে ভাড়া দিয়ে যে টাকাটা দেওয়া হবে সেটা তো একটা রুম ভাড়াও হয় না। সেখানে আমরা ফ্যামিলি নিয়ে কিভাবে এই মানবতা জীবনযাপন করে শিক্ষার আলো ছড়াচ্ছি। সরকার যতক্ষণ পর্যন্ত এই দাবি আমাদের মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমাদের এই দাবি দেওয়া মানে না নেয় তাহলে কোনো সরকারই আমাদের দাবি মানবে না। এই সরকারের কাছে আমাদের দাবি বেশি, কারণ এই সরকার অভ্যুত্থানের মাধ্যমে এসেছে। কাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন, যেখানে কেন্দ্রীয় ও হল সংসদে লড়ছে 908 প্রার্থী। মোট ভোটার 27,516 জন। আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। ভোটের সরঞ্জাম কখন কিভাবে ক্যাম্পাসে পৌঁছানো হবে, আর সেখানে এখন এই মুহূর্তে কি চলছে, একটু বিস্তারিত জানাবেন সেখানকার পরিস্থিতি।
সোহার নির্বাচনী সরঞ্জাম সেটি প্রতি ক্যাম্পাসে বহু আগে এসেছে এবং সেটি কিন্তু আজকে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রগুলোতে পাঠানো শুরু হয়েছে। আমরা সকাল 10টা থেকে দেখেছিলাম নির্বাচন কমিশন কার্যালয় থেকে সেই সরঞ্জামগুলো কিন্তু বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত আমরা সমাজবিজ্ঞান অনুষদে রয়েছি, এখানে যেই আমরা ফ্লোরটিতে রয়েছি, এখানে অতীশ দীপঙ্কর হলের ভোটাররা ভোট দেবেন। তবে এখনো পর্যন্ত নির্বাচনের যে কক্ষগুলো সেগুলো এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি। আমরা দেখছি শুধুমাত্র কাঠের যেই বাঁশের যে কাঠামো সেটি তৈরি করা হয়েছে, তার বাইরে যে পর্দা দেওয়ার কথা সামিয়ানা সেটি এখনো পর্যন্ত লাগানো হয়নি। সেটি হয়তো আরো কিছুক্ষণ পরেই এসে যারা এখানকার কর্মচারীরা রয়েছেন তারা লাগাবেন। তবে আমরা বেশ কিছু কেন্দ্রে গিয়ে দেখেছি ভোট কক্ষ কিন্তু প্রস্তুত রয়েছে। সমাজবিজ্ঞান অনুষদে আমি যদি বলি শামসুন নাহার হল, অতীশ দীপঙ্কর হল, খালদা জিয়া হল এবং নবাব ফয়জুন্নেসা হলের ভোটাররা এখানে ভোট দেবেন। সব মিলিয়ে আমরা দেখছি 5টি কেন্দ্র এবং কেন্দ্রগুলোতে আলাদা আলাদা বুথ রয়েছে, সেই বুথগুলোতে ভোট দেবেন এবং সব মিলিয়ে যে প্রস্তুতি আমরা দেখছি সকাল থেকে, যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির কথা যদি আমি বলি, সেক্ষেত্রে র্যাব সদস্যরা ক্যাম্পাসে এসে পৌঁছেছেন। তারা বিভিন্ন যে কেন্দ্র কিংবা যে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রয়েছেন সেই স্থানগুলোতে র্যাবের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু যে অবস্থান নিয়েছেন এবং নিরাপত্তার চাদরে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে তারা ঢেকে ফেলেছে। এবং ইরানের সাথে পারমাণবিক চুক্তি সইয়ে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেয়া ভাষণে কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের উদ্দেশ্যে বলতে চাই, যার শাসন ব্যবস্থা মধ্যপ্রাচ্যে এত মৃত্যু ডেকে এনেছে, বন্ধুত্ব ও সহযোগিতার হাত খোলা। আপনাদের বলছি তারা একটি চুক্তি করতে চায়, আমি এটাই করে থাকি, চুক্তি করি। আমি এতে ভালো, সবসময় এতে ভালো ছিলাম। এটাও জানি তারা কখন চুক্তি করতে চায়। তারা যখন প্রস্তুত হবে আমরাও হব। এটি হবে ইরানের নেয়া সেরা সিদ্ধান্ত। নানা প্রশ্ন আর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রেখে গাজা চুক্তিতে সই করেছেন বিশ্ব নেতারা। সোমবার মিশরের শার্ম আল শেখের শান্তি সম্মেলনে বিশ্বের প্রায় 20 প্রভাবশালী দেশের নেতারা অংশ নিলেও ছিলেন না ইসরায়েল ও হামাসের কোনো প্রতিনিধি। চুক্তিপত্রে সই করেছে যুক্তরাষ্ট্র, মিশর, তুরস্ক ও কাতার। দিনটিকে বিশ্বের জন্য স্মরণীয় আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় 2 রাষ্ট্রভিত্তিক সমাধান, আবারও জোর দিয়ে বললেন মিশরের প্রেসিডেন্ট। গাজায় কাগজে কলমে থামল ইসরায়েলি আগ্রাসন, সই হয়েছে বহুল আলোচিত শান্তি চুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও এতে স্বাক্ষর করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মিশরের শার্ম আল শেখের রেড সি রিসোর্টে হওয়া সম্মেলনে অংশ নিয়েছেন আরব ও পশ্চিমা বিশ্বের প্রায় 20 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। তবে যাদের মধ্যে সংঘাত থামাতে এই আয়োজন, সেই ইসরায়েল ও হামাসের কেউই অংশ নেয়নি।